30 বিঘে সম্পত্তির মালিক 3 কাঠাও কোনো মসজিদে দেয় না। আবার মোড়ের মাথায় গল্প করে, জানে প্রতি বছরে কি দিই আমি। ছি 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 ছি, আপনি আসার সময় তো 3 ইঞ্চি জায়গা নিয়ে আসেন নাই মশাই। তোমারই মায়ের পেটে তোমার বড় ভাই সারা জীবন পিডব্লিউ রাস্তায় বাস করে চলে গেল, সেই মায়ের পেটে তুমি তার পরে হলে, আল্লাহ তোমাকে 30 বিঘে দিল, তো কমপক্ষে আল্লাহকে স্মরণ করে আজ 30 বিঘে থেকে 3 বিঘে দিতে, 3 বিঘে না দিতে তো কমপক্ষে 3 কাঠাও দিতে। দিয়েছ, কি জবাব দেবে? ঈমান নিয়ে যেতে পারবে মনে হচ্ছে? মরে যাবার পরে তোমাকে ইমানদার মনে করে পাড়ার লোকেরা গোসল দেবে। তুমি মরে গেলে জোড়া গরুতে খানা হবে, দেশের লোকেরা হুহু করে খানা খাবে, 4 দিন বাদে মিলাদ হবে। ওই তোমার লাশের উপরে জমজমের পানি ছড়ানো হবে, কর্পূর দেওয়া হবে, খুশবু লাগানো হবে, তোমার উপরে জানাজার নামাজ লাইন দিয়ে মৌলবীরা পড়ে দেবে। আর ফেরেশতারা বলছে খালি শুইয়ে দে, টেনে ঘাড় ধরে জাহান্নামে ফেলে দেবে, কারণ ঈমান নিয়ে কবরে যাওয়া হয় নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, ঈমানদারের কমপক্ষে ভিতরে আফসোস হওয়া দরকার ছিল, লজ্জা লাগা দরকার ছিল, এই কাজটা ভালো কাজ করলাম না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, কোন বাপ যদি মেয়ের বাড়িতে বেড়াতে যায়, মেয়ের যদি 2টো বাচ্চা থাকে, ও চিন্তা করবে খালি হাতে যাওয়া যাবে না। 500 টাকার মিষ্টি না নিতে পারি, কমপক্ষে 100 টাকা নেবো। 100 টাকার যদি নেওয়ার ক্ষমতা না থাকে তো 10 টাকা করে 20 টাকা 2টো চিপসের প্যাকেট নেবো। কারণ আমার 2টো নাতি আছে, ওই নাতি 2টোর হাতে আমি গরিব ফকির হতে পারি, কিন্তু নানা হিসাবে খালি হাতে যাওয়া যাবে না। এটা যদি না থাকে তাহলে বুঝতে হবে ও নিজের বাপ না, আর তা নাহলে বুঝতে হবে হারাম কর্মতে নানা হওয়ার যোগ্য না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আপনি জান্নাতের বাগানে বসে আছেন, রাসূলের মেহমানখানাতে বসে আছেন, রাসূলের কারখানায় মেহমানখানায় বসে আছেন, জান্নাতের বাগানে বসে আছেন। ওই জান্নাতের বাগান বিক্রি হচ্ছে, আর আপনি চুপ করে ছোটো জগন্নাথের মতো বসে আছেন। 50টা টাকা 200টা টাকা দিতে পারলেন না, আপনি ভাবলেন না রাসূল আমার উপরে কি ধারণা নেবে, সাহাবারা আমার উপরে কি ধারণা নেবে, যে সাহাবারা দুনিয়া ছাড়ার সময়তে বিবিকে আল্লাহ রাস্তা দিয়ে চলে গেছে, বাচ্চা আল্লাহ রাস্তা দিয়ে চলে গেছে, ইসলাম তোমার কাছে রেখে দিয়ে চলে গেছে। কাল কিয়ামতের ময়দানে সাহাবারা আমাকে দেখে কি ধারণা নেবে? আপনার লজ্জা লাগে নাই? আপনার আমার তো লজ্জা লাগা দরকার ছিল কমপক্ষে। হাসরের ময়দানে যখন ইসলামের বিজয়ী পতাকা উড়বে, ওয়ালিয়াউল হামদু ইয়াউমা ইয়াজিম বিয়াদিহি, হামদার প্রশংসার ঝান্ডাটা আমার নবীর হাতে হবে, আর আশিকে রাসূল পিছনে হবে। তো সাহাবায়ে কেরামরা যখন সামনে আসবে আর আপনাকে দেখবার বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব আপনার উম্মত এসেছে। তো সেদিন সাহাবীরা আপনার আমার মুখের দিকে তাকিয়ে বলবে, শোনো, দিন জিন্দা রাখার জন্য, দিন জিন্দা রাখার জন্য আমার কলিজার টুকরো বাচ্চা ছুটি এসে আমাকে আব্বা বলে ডেকেছে, আর বলেছে, আব্বা একবার কোলে নাও না, একবার কোলে নাও, জনমের মতো চলে যাচ্ছ, আর তো কোনোদিন দেখা হবে না, একবার নাও। জীবনের যতবার ঈদ আসবে সব বাচ্চারা বাপের কোলে চেপে ঈদগাহে যাবে, সব বাচ্চারা বাপের কোলে চেপে ঈদগাহে যাবে। আব্বা আমাকে কি কোলে নেবে বলেন? আমি কাকে আব্বা বলবো বলে যান, আমার হাত দুটো ধরে কে নিয়ে যাবে একবার বলে যান না আব্বা। তাই জনমের মতো একবার শেষবার আপনার কোলে তুলে নেন, একবার কোলে তুলে নেন, আপনার কপালে একটা চুমো খেয়ে আমরা ফিরে চলে যাব, আর কোনো দিন কারো কাছে আফসোস করব না, কাঁদবো না।
আল্লাহ নবীর সাহাবী জাফর বিন আবু তালেব সেদিন শুনিয়েছে ওখানেই দাঁড়াও, পিতার কোলে চাপার আশা করবে না, মা পর্দাতে আছে, মার কাছে যাও, মায়ের অবাধ্যচারণ কখনো হবে না। আমি জাফর বিন আবু তালেব আমার রাসূলের ভালোবাসায় যুদ্ধের ময়দানে যাচ্ছি, যুদ্ধের ময়দানে যাচ্ছি। আর কোনোদিন দেখা হবে না, তবে কথা দিয়ে যাচ্ছি, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জান্নাতে যাওয়ার পারমিশন দেয়, আমি জাফর বিন আবু তালেব জান্নাতে যাওয়ার আগে রাস্তায় অপেক্ষা করে বসে থাকব। সেদিন তোরা হাসরের ময়দানে আসবি, আমি অপেক্ষা করে বসে থাকব। তুই আব্বা বলে আওয়াজ দিবি, আমি আমার বাহুটা বাড়িয়ে দেব, তোরা দুই ভাই এসে আমার বাহুতে চাপবি। তোদের দুজনকে দুই বাহুতে বসিয়ে নিয়ে আমি আমার রবের দরবারে গিয়ে বলবো, পরওয়ারদিগার আলম, তোমার হাবিবের দিনকে জিন্দা করার জন্য আমি মাসুম দুটোকে রাস্তার ধুলোর উপরে নামিয়ে দিয়ে চলে এসেছিলাম, এদের ভালোবাসার দাম দিই নাই। আজ আমার বাচ্চা দুটো আমার বাহুতে তুমি দাও, আমি এদের সাথে নিয়ে জান্নাতে যাব। আমার সোনার চাঁদ আব্বা, সেদিন তোরা আমার দুই বাহুতে বসবি, আমি জাফর বিন আবু তালেব তোদেরকে নিয়ে কপালে চুমো খেয়ে বুকে জড়িয়ে হৃদয়টা শান্ত করে সেদিন জান্নাতের বাগানে যাব। আজ আর বুকে নিলাম না, আজ চলে যা। সেদিন কাল কিয়ামতের ময়দানে এরকম সাহাবী যদি জিজ্ঞাসা করে, আমি দুধের বাচ্চা ফেলে দিয়ে চলে এসেছিলাম ইসলাম জিন্দা রাখার জন্য, ওই ইসলাম আর ইমানকে জিন্দা রাখার জন্য। তোমার সন্তান ফেলে আসতে বলে নাই, তোমার বিবি ছেড়ে রাখতে আসতে বলে নাই, তোমাকে জানটুকু দিতে হয় নাই। আমি জাফর সেদিন যুদ্ধের ময়দানে এসেছি, দুশ্মন আমার দক্ষিণ হস্তটা কেটে দিয়েছে, বাম হস্তে আমি আমার ঝান্ডা ধরেছি, দুশ্মন আমার বাম হাত কেটেছে, দুটো কাটা হাতে ঝান্ডা ধরে আছি। দুশ্মন দেখেছে, বাহ, কাকে বলে ভালোবাসা রে, সাব্বাস, কাকে বলে মোহাব্বত, কাকে বলে ইস, দুটো হাত কেটে গেছে তবু ইসলামী পতাকা নামতে দেবে না, দে টুকরো করে দে, একে বাঁচানো যাবে না। আমার বন্ধুরা ধরটা কেটে দুটুকরো করেছে, মাথাটা কেটে ধর থেকে আলাদা হয়ে গেছে, ইসলামের পতাকা অর্ধনমিত হয়ে গেছে। জাফর বিন আবু তালেবের এরকম একটা সময় এসেছে, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুদী মশা, আব্দুল্লাহ বিন রাওয়াহা বিদ্যুৎ গতিতে ছুটে আসছে ইসলামের পতাকা ধরবে। হঠাৎ দেখে ইসলামী পতাকা তখনও ধর করে উঠছে, ইসলামের পতাকা তখন একেবারে উঁচু মাথা উচ্চ শিখরে উঠছে। অবাক হয়ে গেলেন, এরপরে আমার ধরার কথা কার হাতে চলে গেল? ছুটে এলেন, দল চিরে ভিতরে গেলেন, দেখলেন কারো হাতে নেই, জাফর বিন আবু তালেব। জাফর বিন আবু তালেবের দেহটা কেটে তিনটে টুকরো হয়ে গেছে, আর কাটা মাথাতে তখনও ঝান্ডাটাকে দাঁতে করে ধরে আছে, পড়তে দেয় নাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, আমি ছুটে সামনে গিয়ে যেমনি ঝান্ডা ধরেছি ছেড়ে দিয়েছে, আর টুকরো মুন্ডু থেকে বলে যাচ্ছে, যারা ফিরে মদিনায় যাবে বলে দিও আমার রাসূলকে, জাফর জীবনের শেষ মুহূর্তে ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় নাই, ধরে রেখেছিল। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজন, সুদী মশা, মৃত্যুর পূর্ব মুহূর্তে টুকরো হয়ে যাওয়ার পরেও ইসলামের পতাকা যারা জমিনে পড়তে দেয় নাই, তারা যেদিন শুনবে যে ইসলামের জন্য ডেকেছে, মুসলমান জান্নাতের বাগানে বসে আছে কিন্তু মুখ খুলে নাই, চুপ করে চেপে গেছে, বলেন সেদিন যদি জিজ্ঞাসা করে কোন অপরাধে কি ভুল আমরা করেছিলাম, আমরা আমাদের দুধের বাচ্চাকে কোলে নিতে পারি নাই, আমরা আমাদের সোহাগের বিবিকে বিছানা নিতে পারি নাই, সব ছেড়েছিলাম তোমাদের সুখের জন্য, তার বিনিময় তোমরা এতটুকু করে এসেছো যে ইসলাম তোমাদের কাছে ভিখারির মতো হাত পেতেছে, আর তোমরা নীরবে মাথা গুজে চুপচাপ করে বসেছিলে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা, আমার সোনামণি ভাইরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, তাই আজকের বলে দিয়ে চলে গেলাম, ঈমান আমার কাছে আছে কিনা ওটা এখানে বসে বসে কমপক্ষে ভাবি। যদি আমার লজ্জা না লেগে থাকে, আমার মনে ঘৃণা না লেগে থাকে, যদি আমার মনে ব্যথা না লেগে থাকে যে আমি একজন মুসলমান, আমার সামনে ইসলামের পতাকা উঁচু করার জন্য হাতটা পেতেছে আর আমি নীরবে চোখ বন্ধ করে নিয়েছি,
ছি এটা আমার উচিত হয় নাই, এ মনে যদি ঘৃণা না আসে তাহলে ভাবতে হবে আমার ঈমান নামক বস্তুটা মরে গেছে। আমি বেঁচে আছি জীব জন্তুর মতো, আমি বেঁচে আছি জন্তু জানোয়ারের মতো, আল্লাহ লাখো লাখো মখলুকের মতো, মানুষের মতো না। আল্লাহ আমাকে মানুষ করেছিল, আমি মনুষ্যত্ব থেকে নেমে চলে গেছি। এখন আমার দ্বারা সব হবে, চুরি হবে, মিথ্যা হবে, ডাকাতি হবে, জেনা হবে, ছিনতাই হবে, সব হবে, কারণ আমি হিংস্র জানোয়ারের মতো হয়ে গেছি। আমাকে মনুষ্যত্বের দামে বিক্রি করা যায় না। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा ज्ञानीजनेरा श्रुति মানুষেরা ইসলাম এই ভাবার ক্ষমতাটা শুধু মানুষকে দিয়েছে, তাই শুনিয়ে দিয়েছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবথেকে পছন্দের আর মনোনীত ধর্ম হলো ইসলাম। ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসলাম যাদের কাছে পছন্দ না, ইসলাম যাদের কাছে প্রাধান্য পেল না, ইসলাম যাদের কাছে সম্মানের হলো না, ওরা জীবনে যা কিছু করুক আমার কাছে সম্মানের পাত্র হবে না, ওদের কোনো আমল আমার দরবারে কবুল হবে না। ফাহাবিতাত আমালুকুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আর কিয়ামতের ময়দানে ওদের আমলগুলো আমি ওজনই করব না। ফাজাযাউহু জাহান্নাম, ওদের ঠিকানা